আপনি কি জানেন উড়িষ্যাকে অনেকে পোশাকি সুইজারল্যান্ড বলেন। প্রকৃতি যে তার নিপুণ হাতে একটা জায়গাকে কতটা সুন্দর করে গড়ে তুলতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হলো উড়িষ্যার এই পাহাড়ি শহর। উড়িষ্যা বলতে আমাদের বাঙালিদের মাথায় প্রথম আসে পুরীর নাম। পুরীর সঙ্গে তো আমাদের আত্মার যোগ, কারণ পুরীতেই রয়েছে আমার আপনার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব। কিন্তু পুরী ছাড়াও উড়িষ্যার এমন অনেক সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনি একই সঙ্গে দেখে নেবেন পাহাড়, নদী, জঙ্গল, পাহাড়ে ঘেরা স্বচ্ছ টলটলে জলের ড্যাম, তার সঙ্গে ছোট বড় অসংখ্য জলপ্রপাত, উড়িষ্যার এক বিখ্যাত জগন্নাথ মন্দির, যে জগন্নাথ মন্দিরের রথ বিশ্বের সবচেয়ে লম্বা রথ। এছাড়া আপনি দেখবেন ভীমের গদার আঘাতে সৃষ্টি হওয়া কুণ্ড, মুরগা মহাদেব, তার সঙ্গে আরো অন্যান্য অনেক কিছু। আর জানেন তো, 2 রাত্রি 3 দিনের এই ছোট্ট ট্রিপের আমাদের যাত্রাপথ এতটাই সুন্দর যে প্রকৃতি আপনাকে বারবার মুগ্ধ করবে। এই সুন্দর জায়গাটা দেখে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে এই ট্রিপটা করতে টোটাল আমাদের কেমন কি খরচ হতে পারে, কিভাবে আমরা এখানে পৌঁছাবো, কোথায় থাকবো, কোথা থেকে সাইট সিনের জন্য গাড়ি বুক করব, সাইট সিনে টোটাল কটা জায়গা কভার করব, এই সমস্ত কিছু ডিটেলস থাকছে আপনাদের জন্য এই ভিডিওয়। তাহলে চলুন একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। আজকে তোমাদের আমি এমন এক অফবিট জায়গার সন্ধান দেব যেখানে তোমাদের কলকাতা থেকে পৌঁছতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা। দেখাবো পাহাড়, নদী, ঝর্ণা, ড্যাম, ঘন জঙ্গল, তার সঙ্গে আরো অনেক কিছু। তাহলে চলো আজকের ভিডিও একদম প্রথম থেকে আমরা শুরু করি। বাজে এখন সকাল 6টা বেজে 10 মিনিট। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল জাজপুর কেওনঝড়ের উদ্দেশ্যে। আজকে আমি যাত্রা করছি 22895 পুরী হাওড়া বন্দে ভারতে সিসিতে। 22895 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস তার নির্দিষ্ট সময়ে অর্থাৎ 6টা বেজে 10 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে এখন জাস্ট খড়গপুর ক্রস করলো। প্রথম দাঁড়িয়েছে খড়গপুর, এখন বালাসর ঢুকছে, তারপর দাঁড়াবে ভদ্রক, আর আজকে আমি নামবো জাজপুর কেওনঝড়ে। টোটাল কভার করব 337 কিলোমিটার পথ। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়েছে সকাল 6টা বেজে 10 মিনিটে, আর জাজপুর কেওনঝড়ে ঢুকবে 10টা বেজে 7 মিনিটে। পুরী হাওড়া বন্দে ভারতের সিসিতে আমার ভাড়া পড়ছে 1057 টাকা। এই ট্রিপটা করার জন্য আপনি জাজপুর কেওনঝড়ে না নেবে বারবিল স্টেশনেও নামতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হাওড়া স্টেশন থেকে 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরতে হবে, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল 6টা বেজে 20 মিনিটে, বারবিলে ঢোকে দুপুর 12টা বেজে 55 মিনিট। এর 2S এর ভাড়া 190 টাকা, এসির ভাড়া 625 টাকা। তবে আমার পার্সোনালি মনে হয় যে বন্দে ভারত ধরাই সবচেয়ে ভালো, কারণ বন্দে ভারত আমাদের জাজপুর কেওনঝড়ে ঢুকিয়ে দিচ্ছে মাত্র 3 ঘন্টা 57 মিনিটে। আর যেহেতু আমরা 2 দিনের একটা ছোট্ট ট্রিপে এসেছি, তাই যত সকাল সকাল পৌঁছতে পারবো ততই ভালো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জাজপুর কেওনঝড়ে পৌঁছেও গেছি। চলে এলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে এসে দেখলাম যে গাড়ির একটা স্ট্যান্ড রয়েছে, তবে আমার গাড়ি আগে থেকে বুকিং করাই ছিল। এই গাড়ি আজকে আমাকে স্টেশন থেকে তুলে সাইট সিন করতে করতে হোটেলে পৌঁছে দেবে। কালকেও আমি এই গাড়িতে করে সাইট সিন করব। পরশুদিন সকালবেলা গাড়ি আমাকে হোটেল থেকে তুলবে। সাইট সিন করাতে করাতে আমি যে স্টেশন থেকে কলকাতা যাওয়ার ট্রেনে উঠব সেই স্টেশনে গাড়ি আমাকে ছেড়ে দেবে। আজ প্রথমেই চলে এলাম মা তারাতারিণী মন্দিরে। মা তারিণী হলেন ওড়িয়া সংস্কৃতির অন্যতম প্রধান দেবী। মা তারিণী হলেন শক্তির মূর্ত প্রতীকগুলির মধ্যে একটি। ওড়িশার সমস্ত শক্তি ও তন্ত্রপীঠ বা মন্দিরের প্রধান দেবতা হলেন মা তারিণী। তারাতারিণী মন্দিরে মহাদেবেরও একটা খুব সুন্দর মন্দির রয়েছে, এখন আপনাদের সেটাই দেখাচ্ছি। এই তারাতারিণী মন্দিরে চৈত্রী যাত্রা, পাটুয়া যাত্রা
আষাঢ়ী পর্ব খুব বড় করে পালন করা হয়। এই মন্দিরে দেখলাম সবাই নারকোল দিয়ে পুজো দিচ্ছেন, আর মন্দির চত্বরে অসংখ্য নারকোল পড়ে রয়েছে। তারিণী মা ভীষণ জাগ্রত, তাই আজকের কেওনঝড় যাত্রা মাকে দর্শন করেই শুরু করলাম। মেন গেট থেকে ঢুকে এই গেটটা দিয়ে প্রবেশ করলেই আপনি মাকে দর্শন করতে পারবেন। আপনাদের জন্য মায়ের একটা ছবি স্ক্রিনে দিয়ে দিলাম, কারণ মায়ের মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢোকা যায় না। আজ আমি ভীষণ ভালো করে মাকে দর্শন করেছি। আজকে হলো 2023-এর 30শে ডিসেম্বর। দেখতেই পাচ্ছেন মন্দির চত্বরে কিন্তু অসংখ্য ভক্তের ভিড় রয়েছে। এরপর মন্দিরের পাশে একটা রোড সাইড দোকান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে নিয়ে রওনা দিলাম গুন্ডিচাঘাগি ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। চলে এলাম গুন্ডিচাঘাগি ওয়াটারফলস দেখার জন্য। এই ওয়াটারফলসটা সৃষ্টি হয়েছে মুশালা নদী থেকে। এর উচ্চতা হলো 50 ফুট। এই ওয়াটারফলসে আসার আগে গাড়ি পার্কিং করতে পার্কিং চার্জ লেগেছে 100 টাকা। একটা নয়, বেশ অনেকগুলো জলধারাই ওপর থেকে নিচে আছড়ে পড়ছে। নিচ থেকে তো এতক্ষণ এই সুন্দর ঝর্ণাটার ভিউ আপনাদের দেখালাম। এখন চলে এসেছি ওপরে, অর্থাৎ যেখান থেকে জলটা পড়ছে সেখানকার ভিউটা আপনাদের দেখাচ্ছি। এখন যাচ্ছি মহাভারতের অন্যতম চরিত্র ভীমের তৈরি ভীমকুণ্ড দেখতে। আমাদের গাড়ি যাচ্ছিল একটা ব্রিজের ওপর দিয়ে। চারপাশের ভিউটা এত সুন্দর, ড্রাইভার কাকাকে রিকোয়েস্ট করলাম এখানে গাড়ি থামানোর জন্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভীমকুণ্ডের সামনে। এই ভীমকুণ্ড সৃষ্টি নিয়ে একটা ইতিহাস রয়েছে। বিরাটনগরে থাকাকালীন পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমের স্নান করার ইচ্ছে হয়। তখন এই স্থানগুলোতে জল না থাকায় তিনি তার গদা দিয়ে এই স্থানগুলোতে আঘাত করেন। তখন এখানে অনেকগুলো কুণ্ডের সৃষ্টি হয়। ভীম এই কুণ্ডের জলে স্নান করেন, তাই এই জায়গার নাম হয় ভীমকুণ্ড। এই স্থানের জল অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বৈতরণী নদীর ওপর এই ভীমকুণ্ডটি অবস্থিত। সত্যি কথা বলতে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করার ক্ষমতা হয়তো আমার নেই, বাট এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে উঠতে হয়। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভীমকুণ্ডের ভিউটা কেমন লাগে এবার আপনাদের সেটাই দেখাবো। কেওনঝড়ে আসার আদর্শ সময় হলো বর্ষাকাল এবং শীতকাল।
বর্ষাকালের এক প্রাকৃতিক সৌন্দর্য, শীতকালে আর এক সৌন্দর্য। ধরুন আমি আপনাদের এইমাত্র যে ভীমকুণ্ড দেখালাম, এখানে বর্ষার সময় জল কিন্তু অনেক বেশি থাকে, কিন্তু জল থাকে একদম ঘোলা। এই রকম সুন্দর স্বচ্ছ নীল রঙের জল কিন্তু আপনি বর্ষার সময় এলে দেখতে পাবেন না। এরপর চলে এলাম সীতাবিঞ্জি দেখতে। এটা কিন্তু একটাই একটা পাথর, কথিত আছে এই পাথরের ভেতরে যাওয়ার নাকি আগে একটা দরজা ছিল। সেই দরজা দিয়ে মাতা সীতা লবকুশকে নিয়ে প্রবেশ করে গুহার মধ্যে বসবাস করতেন, যদিও সেই দরজা বর্তমানে দেখতে পাওয়া যায় না। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো সীতাবিঞ্জি মন্দির। স্থানটি প্রায় গুহার মতো আকৃতির, চারপাশে বড় বড় গাছ দ্বারা বেষ্টিত। যদি ওপরে ওঠার রেলিং দেওয়া সিঁড়ি না থাকতো তাহলে বাইরে থেকে বোঝা মুশকিল হয়ে যেত যে এর ভেতরে একটা মন্দির রয়েছে। এরপর রওনা দিয়ে দিলাম উড়িষ্যার এক বিখ্যাত জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। শ্রী বলদেবজিউ মন্দির উড়িষ্যার একটি বিখ্যাত জগন্নাথ মন্দির। এই মন্দিরটি বহু প্রাচীন। মন্দিরটি 1671 সালে রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটির উচ্চতা প্রায় 135 ফুট। এই মন্দিরের প্রধান মূর্তি হল ভগবান বলরাম, জগন্নাথ দেব এবং মা সুভদ্রা। এছাড়া এই মন্দিরে দাদি বামন, মা মঙ্গলা, মা বিমলা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মহাদেব এবং গণেশের পুজো করা হয়। মন্দির সোম থেকে রবি সকাল 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি বিশ্বের সবচেয়ে লম্বা রথ। রথটির উচ্চতা 72 ফুট। কেওনঝড় জগন্নাথ মন্দিরের বাইরেই রথটি রাখা রয়েছে। এরপর আমি চলে এলাম আজ আমার থাকার আস্তানায়। এই হোটেলটার নাম হলো হোটেল শ্রী। একদম কেওনঝড় মার্কেট এরিয়াতেই রয়েছে এই হোটেলটা। মেন রোডের একদম পাশে আজকে আমি আমার জন্য বরাদ্দ রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। রুমে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু দেয়া রয়েছে আর রুমটা বেশ বড়। কালকে আমি আপনাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে দেব। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। যাই হোক, পেটে পুরো ছুঁচোয় ডন মারছে। এবার ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সকাল 7:40। কেওনঝড়ে আজকে আমার দ্বিতীয় দিন। বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। শাল, মহুয়া, কেন্দুয়া পাতায় ঢাকা উড়িষ্যার এই শান্ত পাহাড়ি জায়গা কাল থেকেই আমাকে বারবার বাধ্য করছে যাত্রাপথে গাড়ি থামানোর জন্য। এতে হয়তো আপনার গন্তব্যে পৌঁছতে একটু দেরি হবে, কিন্তু পথের ধারের এই সৌন্দর্যগুলোকে কোনোভাবে মিস করবেন না। এরপর আমাদের গাড়ি কুয়াশার বুক চিরে তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলতে লাগলো। আজকে আমরা প্রথমেই দেখব সুন্দরগড়ের খান্দাধর ওয়াটারফলস। কেওনঝড় থেকে সুন্দরগড়ের খান্দাধর ওয়াটারফলসের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। এখনো আমাদের 40 মিনিট মতো পথ যেতে হবে।
তার আগে রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়েছি। রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আশেপাশের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। চলে এসেছি খান্ডাধর ওয়াটারফলসের গেটের সামনে। এখানে প্রবেশ করতে গেলে পার পার্সন 25 টাকা দিয়ে টিকিট করতে হয়। চলে এসেছি খান্ডাধর ওয়াটারফলস দেখার জন্য। নামবো, এখন নামার মুখেই দাঁড়িয়ে রয়েছি। প্রায় 700খানা সিঁড়ি রয়েছে, নেমে দেখি নামতে পারি কিনা। এই খান্ডাধর ওয়াটারফলস নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে। আসলে খান্ডাধর ওয়াটারফলস দুটো রয়েছে, একটা রয়েছে কেওনঝড়ে আর আরেকটা রয়েছে সুন্দরগড়ে। আমরা এখন দেখব সুন্দরগড়ের খান্ডাধর ওয়াটারফলসটা, এরপরে আমরা কেওনঝড়েরটা দেখব। আর এই খান্ডাধর ওয়াটারফলসটা কিন্তু অনেক বড়, কেওনঝড়ে রয়েছে যেটা সেটার থেকে। ওই যে দূরে দেখুন ওয়াটারফলসটা খুব ঝাপসা দেখতে পাওয়া যাচ্ছে। আমি ওয়াটারফলসের একদম কাছে যাব এবং সামনে থেকে ভিউটা আপনাদের সকলকে দেখাবো। প্রায় 200 মতো সিঁড়ি ওপরে উঠে এসেছি, এখনো অর্ধেকেরও বেশি বাকি। একটু বিশ্রাম নিয়ে নিয়ে ওপরে উঠছি যাতে কষ্টটা কম হয়। এতদিন পর্যন্ত যে কটা ওয়াটারফলসে গেছি প্রথমে নামতে হয়েছে আমাদের, তারপরে ওপরে ওঠার ব্যাপারটা থাকে। এটা কিন্তু প্রথমে ওপরে উঠতে হচ্ছে, তারপরে নামা। আর 70টার মতো সিঁড়ি বাকি রয়েছে, ম্যাক্সিমামটাই উঠে এসেছি। উঠতে তো একটু কষ্ট হচ্ছে, বাট উঠে যে জিনিসটা তোমাদের দেখাতে পারবো আশা করছি ভীষণ সুন্দর কিছু দেখাতে পারবো। Asimu, Lisa. এই বিশাল জলপ্রপাতটি উড়িষ্যার সুন্দরগড় জেলার বনাইগড়ের নন্দাপানিতে অবস্থিত। এটি উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। ওপরে একবার উঠে পড়তে পারলে কি অসাধারণ ভিউ, তো আমি তো তোমাদের দেখালামই। নামতে কিন্তু সত্যি কথা বলতে একদমই আমার কষ্ট হচ্ছে না। উঠতে 4 থেকে 5 বার বসেছি, নামার সময় 300 সিঁড়ি অতিক্রম করে এখন এখানে একটু রেস্ট নিচ্ছি, এবার নেমে যেতে পারবো পুরোটা। দেখলাম যে প্রচুর বয়স্ক মানুষজনও উঠছেন, তাই তোমার যদি মনের জোর থাকে অবশ্যই উঠো, কারণ উঠলে যে ভিউটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে অসাধারণ একটা ভিউ এবং সারা জীবন মনে রাখতে পারবে। আমি প্রায় 90% নেমে এসেছি। এখানে দেখুন ঝর্ণার জল ওপর থেকে পড়ে নদীর আকারে বয়ে যাচ্ছে। চারিদিকে বড় বড় গাছপালা ঘেরা এই জায়গাটাও আমার ভীষণ সুন্দর লাগলো।
এবার রওনা দিলাম কেওনঝড়ের খান্ডাধর ওয়াটারফলস দেখব বলে। রাস্তায় যেদিকেই তাকাবেন ছোট বড় নাম না জানা অনেক পাহাড় আপনার চোখে পড়বে। এটাই হলো কেওনঝড়ের খান্ডাধর ওয়াটারফলস। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল 500 ফিট ওপর থেকে নিচে আছড়ে পড়ছে। এতটাই স্বচ্ছ জল যে জলের মধ্যে মাছ খেলা করছে সেটাও দেখা যাচ্ছে। কেওনঝড়ের যে মূল শহর রয়েছে সেখান থেকে এই ওয়াটারফলসের দূরত্ব 50 কিলোমিটার। এই ওয়াটারফলসটা উড়িষ্যার একটা অন্যতম সুন্দর ওয়াটারফলস। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওপর থেকে জলটা কিন্তু একদম স্ট্রেট পড়ছে, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। সকাল থেকে সেইভাবে ভারী কিছু খাওয়া দাওয়া করার সময় হয়নি, কারণ কোথাও একটা গেলে আমার মাথায় এটাই চলতে থাকে যে ভিডিওটা কতটা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, রাস্তার ধারের একটা দোকান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওটা একটা দেশি মুরগির থালি ছিল, দাম পড়েছে 180 টাকা। দেখুন শহরের সব আলোগুলো জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। চলুন হোটেল শ্রীটা এবার আপনাদের একটু ঘুরে দেখাই। এই হোটেলটা নিয়ে আমার সামান্যতম অভিযোগ নেই। হোটেলটা খুব সুন্দর করে সাজানো গোছানো, ফুড কোয়ালিটি ভীষণ ভালো, প্রত্যেকজন স্টাফের বিহেভিয়ারও খুব ভালো। লিফট ফেসিলিটি তো রয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে। আমি এই হোটেলটা মেক মাই ট্রিপ মারফত বুকিং করেছিলাম। একদম মার্কেট এরিয়ায় এই হোটেলটি অবস্থিত। যাই হোক, এবার ডিনার করে ঘুমিয়ে পড়বো। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কেওনঝড়ে আমার তৃতীয় দিন। আজকেই আমি কলকাতায় যাওয়ার ট্রেনে উঠবো এবং আজকেই কলকাতাতে পৌঁছেও যাব। আমার ট্রিপ প্ল্যান অনুযায়ী আজকেও আমি 4টে জায়গা ঘুরে দেখব, তারপর গাড়ি আমাকে স্টেশনে পৌঁছে দেবে। একদম 6:30টায় গাড়ি স্টার্ট করা হয়েছে। বছরের প্রথম সূর্যোদয়। আজকে হলো 2024-এর 1 জানুয়ারি। এক্সপ্লোর উইথ সায়ন্তনীর পক্ষ থেকে আমি সায়ন্তনী আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমি এখন রয়েছি বারাঘাগরা ড্যামের সামনে। প্রচন্ড কুয়াশা, চারপাশে প্রায় কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর চলে এলাম সানাঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। গেট থেকে ঢুকেই দেখবে একটা বড় লেক রয়েছে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে বোটিং করা যায়। বোটিং স্টার্ট হয় সকাল 9টা থেকে। চলুন এবার আমরা ওয়াটারফলসটা দেখব। তবে যেটা শুনলাম যে এই ওয়াটারফলসটা যেতে খুব কম সিঁড়ি ভাঙতে হয়। এটা হলো সানাঘাগরা ওয়াটারফলস। কেওনঝড় যে মেন টাউন রয়েছে সেখান থেকে এর দূরত্ব মাত্র 8 কিলোমিটার। 100 ফুট ওপর থেকে জল পড়ছে। কালকে আমি আপনাদের যে ওয়াটারফলসগুলো দেখিয়েছি
তার তুলনায় এটা অনেকটাই ছোট। বাট আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না, কারণ প্রত্যেকটা ওয়াটারফলসেরই একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে। স্থানীয় মানুষজনের কাছে এটা একটা জনপ্রিয় পিকনিক স্পট। এরপর আমরা রওনা দিয়ে দিলাম বারাঘাগড়া ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। এই ওয়াটারফলসটা দেখতে পার পার্সন 15 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি। এবার একটু গাড়ির প্রসঙ্গে আসা যাক যে আমার গাড়ি ভাড়া কত পড়ল। আমি একটা নন এসি 4 সিটার গাড়ি নিয়েছিলাম। আমার থেকে গাড়ি ভাড়া এইভাবেই নেওয়া হয়েছে 1 লিটার তেলে 10 কিলোমিটার, আর পার ডে গাড়ির রেন্ট 1200 টাকা। এবার তুমি টোটাল যত কিলোমিটার কভার করবে সেটার উপরই ক্যালকুলেট হবে। আমি যেখান থেকে গাড়ি বুক করেছিলাম সেখানকার নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. বারাঘাগড়া ওয়াটারফলস দেখে দেখবেন ওয়াটারফলসের পাশেই একটা সিঁড়ি আছে। সেই সিঁড়িটা দিয়েই আমি এখন ওপরে উঠে এসেছি এবং ওপর থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। ওপরে একটা শিব মন্দির রয়েছে আর ভিউটা অসম্ভব সুন্দর। এবার আপনাদের নিয়ে যাব খনি এবং জঙ্গলে ঘেরা এক সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গায়। দেখাবো মুরগা মহাদেবের মন্দির। এই হলো মন্দিরে ঢোকার গেট। এখানে পা ধুয়ে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। এই মন্দিরটি কেওনঝড় শহর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। ঠাকুরানী পাহাড়ের কাছে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি অতি প্রাচীন। মন্দিরের কাছে একটি ঐতিহ্যবাহী স্রোত এবং জলপ্রপাতও রয়েছে। ভক্তরা এসে এখানে স্নান করে তারপর মন্দিরে পুজো দেন। আজকে যেহেতু 1 জানুয়ারি, মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয়েছে। এই মুরগা মহাদেব মন্দিরটা ওড়িশা এবং ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত। মূল মন্দিরের মধ্যে ফটোগ্রাফি করা অ্যালাউ নয়। আপনাদের জন্য একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্দিরের বাইরে এরকম বড় বড় খনি আপনার চোখে পড়বে। হোটেল ভাড়া কত পড়েছে সেটা তো আপনাদের বলা হয়নি। হোটেল ভাড়া পড়েছে পার ডে 3000 টাকা করে। কেওনঝড় ঘুরতে আসার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যখনই এখানে ঘুরতে আসবেন 4 জন বা 6 জনের একটা টিম করে আসবে। যেহেতু এখানে একটা স্পট থেকে আর একটা স্পটের দূরত্ব বেশ অনেকখানি, সে কারণে কিন্তু গাড়ি ভাড়া এখানে অনেকটাই পড়ে। তাই আপনি যদি টিম করে আসেন তাহলে পার পার্সনের খরচটা অনেকটা কমে যায়। গাড়ির নাম্বার আমি আগেই স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তবে আপনি যেখান থেকেই গাড়ি বুকিং করেন না কেন, আপনি কোন কোন জায়গা দেখবেন সেটা আগে থেকে ভালো করে কথা বলে নেবেন। গাড়িতে যখন সাইট সিনের জন্য বেরোবেন অবশ্যই সঙ্গে শুকনো খাবার রাখবেন। ফাইনালি আমি বারবিল স্টেশন পৌঁছে গেছি। সেই দিনও হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস প্রায় 2 ঘন্টা লেটে হাওড়া স্টেশনে ঢুকেছিল। ঢোকার কথা ছিল সন্ধে 8:55। সেখানে ঢুকিয়েছিল প্রায় রাত 10:55। সেই জন্যই আমি আসার সময় বন্দে ভারতে করে এসেছিলাম। আপনাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখতে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা।